জয় তারা, জয় তারা। আমা আমা মন্ত্রীমশাই দেখুন 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 রানীমাকে একবার দেখো গো। গায়ে তো ধুম জ্বর এসছে দেখছি। কি হলো গো রানীমা, কি হলো গো রানীমা তোমার? বড় অবস্থা দেখে তো মনে হচ্ছে ছোট রানীমাকেও মারণ রোগে ধরেছে। আপনার কি সমস্যা হচ্ছে? রানীমা তোমার কি সমস্যা হচ্ছে বলো বলো, মন্ত্রীমশাইকে বলো না গো তোমার কি সমস্যা হচ্ছে? আমার পেটে যন্ত্রণা হচ্ছে। বমির সাথে রক্ত উঠছে, পেটের যন্ত্রণা হচ্ছে, এ সবই তো মারণ রোগের লক্ষণ। মারণ রোগের লক্ষণ। তুমি কি বলছো গো বৈদ্যমশাই? হ্যাঁ, রানীমাকে এই ভয়ঙ্কর ব্যামোয় ধরেছে। রোগীদের সেবা করতে গিয়ে হিতে বিপরীত হয়ে গেছে ঠাকুর। উনি নিজেই অসুস্থ হয়ে পড়েছেন। যাক, আমার কথা ফুলে গেল। বুদ্ধিও বলছে মারণ রোগ। ওফ, এই খবরটা পেলে বড় রানীমা কত যে খুশি হবে। জয় তারা, আজ আনন্দে একেবারে ফেটে পড়বেন বড় রানীমা। যাই, খবরটা দিয়ে আসি। কি করলে গো তুমি বড় ভাই, কি করলে গো তুমি? আমার অন্যতা দিদি যেমন অবস্থা, তার কোলে সন্তান আসতে চলেছে, এই সময় কিনা সে মারণ রোগে আক্রান্ত হলো গো বড় মা। কেন বড় মা, কেন বড় মা, কেন? আপনারা দেরি করবেন না, আপনারা দেরি করবেন না, তাড়াতাড়ি এনাকে রাজবাড়িতে নিয়ে চলুন। অবস্থা ঘোরালো হওয়ার আগে যথাযোগ্য চিকিৎসা ব্যবস্থা করতে হবে। লগেন কাকা, চন্দন কাকা, রানীমাকে ধরো দেখি, রাজবাড়িতে নিয়ে যেতে হবে। চলো চলো চলো। মামা, আমার যদি কিছু হয়েছে, তোদের তোদের ছোট কুমারের আশা স্বপ্ন সবচেয়ে মিথ্যে হয়ে যাবে। না 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 রানীমা, তোমার কিছু হবে না গো, তোমার কিচ্ছু হবে না গো। লগেন কাকা, তোলো তোলো তোলো, রানীমাকে তোলো গো, রাজবাড়িতে নিয়ে যেতে হবে। চলো 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 চলো। রক্ষা করো গো, চাই তারা, চাই তারা, চাই তারা।
এই তো আর একটুখানি করে তোমার ঘরে নিয়ে যাবে তো তোমাকে। এসো 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 ঘরে নিয়ে যাও। দাঁড়াও। এই মারণ রোগ নিয়ে কিছুতেই অন্নদার রাজমহলে স্থান হবে না, স্থান হবে না। এই রোগ ছোঁয়াছে, ওকে রাজবাড়িতে রেখে আমি আমার ছেলে আমার স্বামীর কোনো ক্ষতি হতে দিতে পারবো না। তুই এক্ষুনি বেরিয়ে যা রাজবাড়ি থেকে। তুমি কি বলছো গো বলো রানীমা? তুমি কি বলছো গো? আমার অন্যদের দিদি শরীর যে খুব খারাপ, আর এমন অবস্থাতে তুমি তাকে। তাছাড়া রানীমা সন্তান সম্ভবা, এই অবস্থায় উনি কোথায় যাবেন? তুমি চুপ করো। তোমাকে না বলেছি আমার কথার উপর কথা বলবে না? রানীমা, আমি কি বলেছিলাম অন্নদাকে পেটে সন্তান নিয়ে মহামারীতে আক্রান্ত লোকজনের সেবা করতে? কে বলেছিল ওকে যেতে? আর এখন মারণ রোগ বাঁধিয়ে রাজবাড়ির সবাইকে মারার তাল করছে। আর আমার ছেলেটা যদি কিছু ক্ষতি হয়ে যায় কে বাঁচাবে শুনি? মাধবী, এতটা নিষ্ঠুর হয়েও না, নিষ্ঠুর হয়েও না। ছোট বৌমার অবস্থাটা একটু বোঝার চেষ্টা করো, ওকে ভেতরে যেতে দাও। তোমরা ছোট বৌমাকে ভেতরে নিয়ে যাও। এসো। চলো 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 গো রানীমা, চলো। দাঁড়াও, এখান থেকে এক পাও নড়বে না। মাধবী, আমি আদেশ দিচ্ছি। আপনি চুপ করুন। আপনার এই আদেশ আমি মানতে পারবো না। আমার ছেলেকে সুস্থ রাখার জন্য আমি কারোর আদেশ, কারোর কোনো কথা শুনবো না। আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, ছোট এই বাড়িতে ঢুকবে না। আর শুধু তাই নয়, এই রাজবাড়িতেই আমি তোকে থাকতে দেব না। এখন দিদি দিদি করে কেঁদে তো লাভ নেই। আমি যা বলার বলে দিয়েছি। তোর এই চোখে চলে আমার মন গলবে না। তোর এই মারণ রোগের হাত থেকে রাজবাড়ির সবাইকে আমাকে বাঁচাতে হবে। এই সুযোগ, এত সহজে এই সুযোগ আমি হাতছাড়া করব না। ভগবান, তুমি অবশেষে আমার কথা শুনেছো। কি হলো? এখনো তোমরা দাঁড়িয়ে আছো? যাও যাও, বেরিয়ে যাও এখান থেকে। দেখুন, ওনার চিকিৎসা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করতে হবে, না হলে ওনার সন্তান এবং ওনার দুজনের খুব বড় ক্ষতি হয়ে যেতে পারে। কি হলো বুদ্ধিমশাই? এইভাবে চলতে থাকলে ওনাকে তো সুস্থ করে তোলা অসম্ভব। তো আমি আর কেদার দাদা আর তো মানুষদের ওখানে গেছিলাম, এক এক করে আরো রোগীরা আসছে। দু একজনের অবস্থা তো সংকটজনক। এসো এসো এসো, আমরা সকলে মিলে এই জায়গাটা পরিষ্কার করে ফেলি, বুঝেছো? নাহলে এই মারণ রোগের হাত থেকে কারো মুক্তি নেই গো। লগেন কাকা, কেদার কাকা, এই ঝাঁটাগুলো তোলো দেখি। তুমি এদিকটা ঝাড় দাও, আর কেদার কাকা তুমি ওদিকটা ঝাড় দাও, বুঝেছো?